আচ্ছা বলতে পারবে আজকে কি বার? না মানে এরকম স্তব্ধ থমথমে বইপাড়া দেখলে কিছুটা তো আন্দাজ করাই যায়। হ্যাঁ ঠিক ধরেছো, আজকে রবিবার। আজকে ব্যস্ত বইপাড়া একটু রেস্ট নিচ্ছে। তবে আমি রেস্ট না নিয়ে বরং চলে এসেছি রবিবারের লাঞ্চটা জমিয়ে করতে। কোথায়? আচ্ছা চলো তোমাদের একটু হিন্ট দিই, দেখি তো তোমরা বলতে পারো কিনা। বাঙালির প্রিয় ক্যারেক্টার বা ইমোশন যাই বলো না কেন, ব্যোমকেশ বক্সী। সেই ব্যোমকেশ বক্সীর যিনি ক্রিয়েটর বা যিনি সৃষ্টি করেছেন, সেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে পড়াকালীন বহু বছর ছিলেন এখানে কবি জীবনানন্দ দাশও। কি কিছুটা আন্দাজ করা গেছে কি? হ্যাঁ ঠিকই আন্দাজ করেছো, আমি 1917 সালে তৈরি হওয়া প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের কথাই বলছি। তবে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস এখন অতীত, কারণ এটা বন্ধ হয়ে গেছে বহু বছর। তবে এই বোর্ডিং হাউসের যিনি ওনার মানে নন্দলাল দত্ত, তার নাতি সন্দীপ দত্ত ঠিক এখানে 30 থেকে 35 বছর ধরে একটা পাইস হোটেল চালাচ্ছেন, যার নাম মহল। হ্যাঁ রবিবারের লাঞ্চটা আমি জমিয়ে করতে এসেছি এই মহলেই। একটা অদ্ভুত গা শিউরে ওঠা থমথমে পরিবেশ, রয়েছে পুরনো দিনের একটা গন্ধ। মহলে ঢোকার কিন্তু দুটো রাস্তা, এক হচ্ছে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের বারান্দা দিয়ে গিয়ে রান্নাঘর টপকেই তোমরা পৌঁছে যাবে খাওয়ার জায়গায়। আর একটা হতে পারে কলেজ স্ট্রিট ধরে রামনাথ মজুমদার স্ট্রিটে এসে বাইরে থেকে ঢোকা, মানে যেখানে তোমরা রান্নাঘর বা প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের এই পুরনো বাড়ি কিছুই দেখতে পাবে না। ভেতরে ঢুকতেই দেখলাম সাদা বোর্ডে লেখা আছে আজকের মেনু। হ্যাঁ এরকম বোর্ডেই লেখা থাকে মহলের মেনু। এখানে রেগুলারের মেনু চেঞ্জ হয়, সেটা ডিপেন্ড করছে বাজারে কোন দিন কোন মাছ মাংস সবজিটা ফ্রেশ পাচ্ছে তার উপরে। আর ঠিক সেইভাবে মেনুর দামগুলো, কারণ যেদিন যে দামে তারা জিনিসটা কিনছে তার উপর ডিপেন্ড করছে সেদিনকার মেনুর দাম। আজকের মেনুটা চোখ বুলিয়ে আমি নিয়ে নিলাম ভাত, মুগের ডাল, পোস্তর বড়া, তার সাথে নিলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে, নিলাম কচু পাতা চিংড়ি, ছিল সঙ্গে পাবদা মাছের ঝোল বড়ি দিয়ে। আর রবিবার বলে কথা, মাটন কি ছাড়া যায়? ফিশ পাতের জন্য নিলাম টমেটোর চাটনি আর পাঁপড়। এত খাবার সামনে দেখে কোনটা দিয়ে শুরু করব ভাবতে পারছি না। প্রথমে ভাতটা ভেঙে নিয়ে নিলাম এই ঘন মুগের ডাল। পোস্তর বড়া যেটা দাম নিয়েছিল 60 টাকা, তার মধ্যে দেখলাম 3টে পোস্তর বড়া দিয়েছে। ডালের মধ্যে দেখলাম রয়েছে মটরশুঁটি, কাজু আর কিশমিশ। ডালটা মারাত্মক ঘন। একটা পোস্তর বড়া ভেঙে এই ঘন মুগ ডালটা দিয়ে মুখে দিতে, ওহো হো হো, মানে এটা তো বাঙালির নিরামিষের একটা ফেভারিট কম্বিনেশন বটেই। মারাত্মক খেতে, বিশ্বাস করো মারাত্মক। ডালটা এত অপূর্ব হয়েছে না, মনে হচ্ছে পুরো ভাত আমি ডাল দিয়েই খেয়ে ফেলি। তারপরে নিয়ে নিলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে। ও বাবা, এর মধ্যে তো আবার কুমড়োও আছে, মানে কিছু বলার নেই। পুঁই শাক কুমড়ো দিয়ে তো আমার কাছে জাস্ট জমে যায়, তার মধ্যে আবার মাছের মাথা, মানে দুটো একসাথে, মাছের মাথা কুমড়ো, ওফ। আর কুমড়োটা এত সুন্দর না, পুরো মাখনের মতো, সেই জন্য পুঁই শাকের টেক্সচারটা কিন্তু ভীষণ একটা মাখো মাখো ব্যাপার এসেছে। মাছের মাথা কিন্তু শুধু বলার জন্য না, এখানে দেখলাম মাছের মাথার অনেক কাটাও কিন্তু আছে। ইস কি যে ভালো খেতে না, মানে আমি জাস্ট বোঝাতে পারবো না তোমাদেরকে। এটা একমাত্র তোমরা যদি এখানে না এসে খাও না, জানতে পারবে না। অমৃত লাগছে পুরো, দারুণ মিষ্টি মিষ্টি লাগছে এই পুঁই শাকটা। ও কি ভালো খেতে, বিশ্বাস করো মনে হচ্ছে তোমাদের যে এত বাড়াবাড়ি কেন করছি, সত্যি বাড়াবাড়ি করার মতোই, খুব ভালো খেতে। প্রথমে কিন্তু আমি কচু পাতা চিংড়িটা অর্ডার করছিলাম না, তবে ওনারা বললো এটা কিন্তু এখানকার সিগনেচার ডিশ, একবার নিয়ে দেখুন। ভুল বলেনি, ভোরে ভোরে চিংড়ি মাছ রয়েছে এখানে। আর এই যে গ্রেভিটা, সেটা হচ্ছে কচু পাতা বাটা সঙ্গে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়। একটু প্রথমে চিংড়ি মাছটা খেয়ে দেখি।
ওফ, এই যে বললাম প্রত্যেক দিনের এখানে ফ্রেশ বাজার হয়, সেই রকমই মারাত্মক ফ্রেশ চিংড়ি মাছটা না নিলে মিস করতাম। ওনাদের কিন্তু একটা থ্যাংক ইউ বলতেই হবে এই ডিশটা রেকমেন্ড করার জন্য। কি ভালো, কি মারাত্মক, মানে কত কাল যে এইসব রান্নাগুলো খাওয়াই হয় না। ওই যে বললাম বাঙালি আমরা বটে, তবে আজকালকার আমাদের মেনু সেই মাছের ঝোল, ডাল, আলু ভাজাতেই আটকে গেছে। না হয় না বলবো না, অনেকের বাড়িতেই হবে, তবে সেটা অনেক বেশি রেয়ার। মাস্ট ট্রাই রেকমেন্ড করলাম, তোমরাও কিন্তু এখানে সেটা ডেফিনেটলি নিও। তারপরে নিয়ে দিলাম পাবদা মাছের ঝোল। দেখলাম ঝোলের মধ্যে রয়েছে একটা বড়ি, বেশ পাতলা ঝোলটা। মাছটা নিয়ে মুখে দিয়ে দেখলাম ভালোই ফ্রেশ। এটা নিয়ে যদিও আলাদা করে কিছু বলার নেই, কারণ ফ্রেশ বলেই এখানে রেগুলারের বাজার বা মেনু চেঞ্জ হয়। এইটা নিয়ে আমি খুব একটা সত্যি বলার মতো কিছু নেই, ভালো খেতে যেরকম হয় আর কি। আহা, এটা না হলে কি রবিবার জমে বলো তো। মাটন বেশ সুন্দর, না পাতলা না ঘন একটা গ্রেভি, তার মধ্যে রয়েছে 3 পিস মাটন, সুসিদ্ধ নরম মাখনের মতো আলু। আলু ছাড়া কি মাংসের ঝোল বাঙালি ভাবতে পারে? দাঁড়াও আগে ভাতের মধ্যে একটু ঢালি। একটু ঝোল নিয়ে আলু আর 2 পিস মাটন তুলে নিলাম। মেখে মুখে দিতেই ওখানকার এখন যিনি প্রেজেন্ট ওনার, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের এখানে কি সব বাটা মশলা দিয়ে রান্না? মানে এতটাই মারাত্মক ঘরোয়া সুস্বাদু রান্না? বললো হ্যাঁ একদম, আমরা এখনো পর্যন্ত সেই বাটা মশলা দিয়েই রান্না করি, শুধু হলুদ গুঁড়োটা আমাদের বাইরের ব্যবহার হয়, না হলে প্রত্যেকটা জিনিস আমরা বেটেই ব্যবহার করি। তাই জন্যই তো এত মারাত্মক খেতে। আমি অনেক পাইস হোটেলে খেয়েছি, হ্যাঁ সেগুলো ভালো বটেই, তবে এরকম মারাত্মক না, এরকম মারাত্মক অসাধারণ খাবার আমি যে লাস্ট কবে খেয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না। মাস্ট ভিজিট, একবার এসো। আর যদি তোমরা অলরেডি খেয়ে থাকো সেটাও জানিও যে তোমাদের কোন ডিশটা এখানকার মারাত্মক লেগেছিল। আমাকে যদি জিজ্ঞাসা করো আমি তাহলে বলবো চুপাতা চিংড়ি, পুঁই শাক, মাছের মাথা দিয়ে, আর মাটন তো বটেই। ওফ, রবিবার হতো আসা। চলো আজ যাই। এই না তোমরা যাবে না, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। চলো বাই।